DONKEY। দিদি আজকে আমরা কি পড়বো? এর মধ্যে ভুলে গেলি, আজকে আমরা পড়বো ডি ফর ডগ ইয়া ডি ফর ডঙ্কি। তোরা বল। দিদি আমরা আজকে ডঙ্কি বলবো, ডঙ্কি। না দিদি, ডগ ডগ। আজকে আমরা ডগ নিয়ে বলবো। আচ্ছা, দুজনের কথাই রয়ে যাবে। তুই বল ভাই ডঙ্কি স্পেলিং, আর রিমি বলবে ডগের স্পেলিং। না না না, আমি ডগের স্পেলিং বলবো, রিমি ডঙ্কি স্পেলিং বলবে। না, আমি ডগের স্পেলিং বলবো, দিদি আমাকে ডগের স্পেলিং বলতে বলেছে। ওকে ভাই বল তুই ডঙ্কি স্পেলিং, তাড়াতাড়ি বল, একটু ফাঁকি দিবি না কিন্তু, তাড়াতাড়ি বল। ডি ফর কি হয়? ডি ফর ডঙ্কি। ডঙ্কি স্পেলিং হচ্ছে DONKEY। ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। রিমি একটা গাধা। ওরকম বলতে নেই কিন্তু ভাই। রিমি এবার তুই বল ডগের স্পেলিং। DOG ডগ। গোলু একটা ডগ, ভৌ ভৌ করে কথা বলে। আমাকে ডঙ্কি বলেছে। ওকে ওকে, শোনো, আমি এবার তোমাদের প্রশ্ন করব, তোমরা দুজনেই দেখি উত্তর দিতে পারো কিনা। ওকে, বলো তো, হু ইজ মোর ইন্টেলিজেন্ট, ডগ অর ডঙ্কি? দিদি, ডগ ইজ ওয়ে মোর ইন্টেলিজেন্ট দেন ডঙ্কি। ভেরি গুড, ভেরি গুড। এবার ভাই তোর জন্য কোশ্চেন। আচ্ছা ভাই, এবার তাহলে তুই আমাকে একটা ডঙ্কির রাইমস শুনিয়ে দে। বলছি দিদি, বলছি। ডঙ্কি ডঙ্কি ওল্ড এন্ড গ্রে, ওপেন ইউর মাউথ জেন্টলি ব্রে, লিফট ইউর ears, blow your horn to wake up the world this sleepy morning. আচ্ছা দিদি, দিদি আমরা তো বলেছি তুমি একটা ছোট্ট স্টোরি শোনাও না আমাদেরকে ডঙ্কি আর ডগের। আচ্ছা শোনাচ্ছি তাহলে, চুপটি করে শুনবি, চুপটি করে এখানে বস। একটা গ্রামে একটা বিজনেসম্যান ছিল। রোজ সে হাটে যেত। কাকে নিয়ে? কুকুরকে নিয়ে। এইবার বাড়িতে কিন্তু কে থাকতো? ডঙ্কি থাকতো। এরকম রোজই সে কুকুরকে নিয়ে হাটে যায়, বাড়িতে আসে। তারপর একদিন রাত্রির বেলা কুকুরও ঘুমোচ্ছে, আর যে বিজনেসম্যানটা মানে ওদের যে মালিকটা সেও ঘুমোচ্ছে। সেদিন হাটে অনেক কেনা বেচা হয়েছে, অনেক পয়সা কড়িও পেয়েছে। তারপরে রাত্রির বেলায় চোর এসছে। যখন চোর এসছে, চোর তো বুঝতে পারেনি কে আছে ভেতরে। তো চোর দেখছে যে কিসের একটা আওয়াজ আসছে, তাহলে আমি চুরি করতে যাব, যদি এদের বাড়িতে কুকুর থাকে তাহলে কামড়ে দেয় যদি। অ্যাকচুয়ালি কিন্তু কুকুরটা ঘুমোচ্ছিল আর ডঙ্কিটা জেগেছিল। ডঙ্কির আওয়াজে চোরটা দৌড়িয়ে পালিয়ে গেল। কিন্তু সকালবেলা যখন মালিকটা উঠলো, ডঙ্কি তো নিজের ভোলা মনে কাজ করেছে, চুপচাপ কাজ করে ও আবার ওর মতন ভোরবেলা ঘুমিয়ে পড়েছে। কেউ বুঝতেই পারেনি যে ডঙ্কির আওয়াজে চোর গেছে। সকালবেলা ভোরবেলা মালিক ওঠার আগে কুকুর উঠে গেছে, উঠে চুপ করে বসে রয়েছে, ভৌ ভৌ করছে। মালিকটা ভাবলো, বাহ, এই হচ্ছে গাধা আর কুকুরের ডিফারেন্স। আমি গাধাকে শুধু খাইয়েই যাচ্ছি,
ও তো বেটা দেখি আমার কোনো কাজই করে না, কিন্তু কুকুরটা তো আমার সব কাজ করে দেয়। আর কুকুরের জন্য এই চোর এই জিনিসগুলো নিয়ে যেতে পারলো না। ডঙ্কির কি যায় আসে, ডঙ্কি তো ডঙ্কি, ডঙ্কি নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে, আর কুকুরটা মুচকি মুচকি হেসে যাচ্ছে। কুকুর কখনো বললই না যে না আমি তো আওয়াজ করিনি, এটা তো ডঙ্কি আওয়াজ করেছে। কুকুরও বুদ্ধি দিয়ে কাজ করলো, নিজের মালিকের কাছে নিজের বুদ্ধির পরিচয় দিল। তাহলে কি বুঝলি তোরা? সব সময় বুদ্ধিটাকে কাজে লাগাতে হয়, শক্তিটা তো লাগেই, কিন্তু বুদ্ধিটাকেও তোরা কাজে লাগাবি, তা না হলে শুধু তোদের খাটনি বেকার, তাই তো? হ্যাঁ দিদি, তাহলে আজকে আমরা এখানেই খেলাটা স্টপ করি, আবার কালকে খেলবো, তাই তো দিদি? হ্যাঁ একদমই তাই। তাহলে সবাইকে আমরা বলে দিই টাটা, বাই বাই। টাটা সবাইকে, টাটা বাই বাই। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো অনেক নতুন নতুন স্টোরি দেখার জন্য।